হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা আপনাকে দেখাবো আপনার বাগানকে আপনি মুরগির হাত থেকে কিভাবে সুরক্ষা দেবেন। মুরগি আছে মানে আপনার বাগান শেষ। সুতরাং চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি সুপারির গাছে একটা নির্দিষ্ট মাপে দাগ কেটে নেবেন, তারপর সেগুলো কাটবেন। আপনার কাছে যদি কাটার জন্য যন্ত্রটা না থাকে তাহলে আপনি করাত ব্যবহার করতে পারেন। আমি আমার প্রয়োজনীয় মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনাদের প্রয়োজনীয় মাপ অনুযায়ী আপনারাও কেটে নেবেন। আপনাদের যে কয়টা লাগবে আপনারা কেটে নেবেন। আমি এখানে মোটামুটি 10 থেকে 15টা কেটে নেব। তো ধীরে ধীরে আমি সবগুলো কাটছি, দেখতেই পাচ্ছেন আপনারা। সবগুলো কাটা শেষ। এবার আমরা যাচ্ছি এটা লাগানোর জন্য। লাগিয়ে দিলাম সবগুলো। আমার অবশ্য আগে থেকে মাটি খোঁড়া ছিল, যার কারণে সুবিধা হয়েছে। এবার সবগুলোকে শক্ত করার জন্য ভালোভাবে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে আর কি সোজা করতেছি। আপনারাও এটা করে নেবেন, তাহলে কি হবে, সহজে জিনিসটা পড়ে যাবে না। আর এটা করা শেষ। এবার আমরা একটা বাক্স বানাবো, সেই বাক্সটার মধ্যে মাটি থাকবে, যাতে আপনার গাছটা সেই মাটি দিয়ে বড় হইতে পারে। এখন সেই অনুযায়ী আমি একটা নির্দিষ্ট মাপে কেটে নিচ্ছি। অবশ্যই সেই বাক্সটার লেন্থ এতটা হবে যেন আপনার যে গাছটা সেখানে গাড়বেন সেই গাছটার জন্য প্রয়োজনীয় মাটি পায়। আমি আমার প্রয়োজনীয় মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, যেহেতু আমি বেগুনের গাছ লাগাবো তাই সেরকম একটা বেশি লাগবে না। আপনারা যদি বেগুনের গাছ লাগান বা মরিচের গাছ লাগান তবে এই লেন্থেই নিতে পারেন। একটা ফুল স্কেল নেবেন, ওটা দিয়েই হয়ে যাবে। তারপর এবার ধীরে ধীরে এগুলোকে তার কাটা দিয়ে মারতেছি। এবার তার কাটা লাগানোর শেষের দিকে প্রায়। ধীরে ধীরে এগুলো করে নেওয়ার পরে বাক্সটা রেডি। আপনারাও এভাবে করে নেবেন। আমি আমার প্রয়োজনীয় 10-15 টাকা বাক্স বানিয়ে নিলাম। এবার আপনারা আপনাদের মতো করে নেন। কাজ তো হতেই থাকবে, কাজের মাঝে একটু গল্প করে নেওয়া যাক। চলুন আমরা প্রথমে বলি যে এটা আমরা কেন করতেছি। মোটামুটি যদি আপনি একটা বাগান লাগান তবে সেই বাগান থেকে আপনি অনেক ধরনের উপকার পাবেন, দ্যাটস ওয়াই আমরা এটা করতেছি আর কি। তো কথার ফাঁকে ফাঁকে এটা আমাদের ইয়েটা হয়ে গেছে, বাক্স তৈরি করা শেষ। এখন বাক্সগুলো সবগুলো ডুমের উপরে বসিয়ে দিচ্ছি। সবগুলো ডুমের উপরে বসানো শেষ হয়ে গেলে তার কাটা দিয়ে এগুলোকে আটকে দিতে হবে, যাতে মুরগি শত চেষ্টা করেও আপনার এই বাক্সগুলোকে ফেলাতে না পারে। এই জন্য সবগুলোর উপরে তার কাটা বসিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন আমি কিভাবে তার কাটাটা গাড়ছি, এভাবেই আপনারা গাড়ার চেষ্টা করবেন, তাহলে সুবিধা পাবেন আর কি। এবার মাটি দিয়ে দিচ্ছি। মাটিগুলো অবশ্যই সারযুক্ত মাটি হবে, কারণ সারযুক্ত মাটিতে ফসল ভালো উৎপাদন হয়, এটা আমরা সকলেই জানি। সবগুলো বাক্সের মধ্যে মাটি দিয়ে দিতে হবে। মোটামুটি সবগুলো বাক্সের মধ্যে মাটি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ফসল লাগানোর পালা। আমি নিয়ে এসেছি বেগুনের চারা। বেগুনের চারা লাগাবো সে কথা আপনাদেরকে আগেই বলেছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী গাছ লাগাতে পারেন। এখানে এই লেন্থের বাক্সের মধ্যে আপনি মরিচ গাছও লাগাতে পারবেন। আর যদি গাছটা আর একটু বড় হয় তাহলে বড় গাছ লাগাবেন। আমার এই কাজকর্ম দেখে দূর থেকে মুরগি দেখে ভাবতেছে করতেছেটা কি বেডি এইটা। তারপর যাই হোক, ওর কথা বাদ, আমি আমার কাজ করি, কারণ ওর তো কাজই হচ্ছে আমার ফসল নষ্ট করা। কিন্তু আমিও তো কম না বাবা, আমি এটা করতে দেবো না। তারপর আর কি সম্পূর্ণ গাছটা লাগানো হয়ে গেল। আমার গাছগুলো মোটামুটি লাগানো শেষ। এরকম নতুন নতুন ভিডিও পেয়ে আপনারা যদি উপকৃত হতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যান। থ্যাংক ইউ।